মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না। সময় থাকতে সবকিছু করতে হয়, আর সময় যদি চলে যায় সে ডাকের সে নামে আর ফল পাওয়া যায় না। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার মতো করে গানটি গিয়ে শোনাবো। তাই বললেন, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না। মাতা সদরি ভাই এলাই আইছে এলাই নাই, পিতা মাতা সদরি ভাই এলাই আইছে এলাই নাই, সবাই তো ছাড়িয়া যাইবে, আমারও তো যাইতে হবে অন্তিম কালে, আমারও তো যাইতে হবে সময় আসিলে, মন মোর সোনা শিশুকালে রঙেরই মেলা, যৌবনেতে প্রেম লীলা, মন মোর সোনা তুমি কি আর জানো না, মন মোর সোনা তুমি কি আর জানো না, মন মোর সোনা তুমি কি আর জানো না। ওরে কত লোহা গেল সোনা হইয়া, হ্যাঁ বাবা, লোহা করে সোনা হয়, কিন্তু লোহা সোনা হয় কি করে না, পরশ পাথর যদি তাকে পরশ করানো হয় তবেই সেই লোহা সোনা হয়। তাই সাধু সঙ্গ করলে এই যে পরশ পাথর এটা আপনাদের দেহের মধ্যে মলিন হয়ে ঢুকে যাবে, তখন বাড়িতে গিয়ে ভগবানের নাম ছাড়া আর কিছুই বুঝবেন না। তাই গৌর হরি বল। তাই কত সোনা এই লোহা থেকেই কিন্তু সোনা হলো, তাই না? হরি বল হরি বল। ওই না হাজার হাজারে
ও তুই খুঁজলি না রে পরশ মনি এই সাধুর বাজারে। একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই সাধুর বাজারে এসে একটু সাধুর গুণগান না গাইলে হয়। তাই সাধুর বাজারে খুঁজতে হবে কি না হীরা মানিক মুক্তা যত দামি জিনিস আছে তা না। আমরা জমি জমা বিক্রি করে সোনা দানা কিনে ভরে রেখেছি, সালার বেটা চোর কখন যেন রাত্রের বেলায় চুরি করে কি মা? হ্যাঁ, তাহলে সেই সোনা দানা বাড়িতে আছে, রাত্রে ঘুম হচ্ছে না। কিন্তু ভগবান বললেন না, ওই সোনা দানা নয়, এই দেহের মধ্যে যে সোনা আছে তাকে পরিষ্কার করতে থাকো, দেখো তার গ্লেজ ফিরে যাবে। তাই সেই সোনা কি করে গ্লেজ ফিরবে না সাধু সঙ্গ করতে হবে ভাই। হ্যাঁ, টাকা পয়সা বড়লিং ঘষলে এই দেহ পরিষ্কার হবে না। তাহলে কোথায় যেতে হবে না সাধু বাজারে। তাই কি বললেন, ও তুই খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, কত লোহা গেল সোনা হইয়া, কত লোহা গেল সোনা হইয়া, ওই কত লোহা গেল সোনা হইয়া হাজার হাজারে। খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে। জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি আসে। এতক্ষণ আমি সন্ধ্যেবেলায় আসলাম, বাবা কত জয়ধ্বনি হচ্ছিল, মানে সেইগুলো সব ভালো ছিল, ভালো শিল্পী, আমি একটু কমা। তারপরে দেখতে কালো। এমন সময় জন্মটা হলো, সেই সময় নাকি বাড়িতে আমাদের লোডশেডিং ছিল। তাই তোমরা হাততালিও দেবে না, একটু হরিধ্বনি দেবে না, এটা কি হয়? হ্যাঁ, বলছে একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে। তোমাদের 7 বার করতে বলিনি, আমার গানের ফাঁকে ফাঁকে একটু হরিধ্বনি দেবা, আমিও খুশি হব, তোমরাও খুশিতে থাকবা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। পরশ মনি সাধুর বাজারে, বুঝলি না রে পরশ মনি সাধুর বাজারে। সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, আর শুনিলে প্রাণ জুড়াইবে তোমার কাঁদিবে পরা। হ্যাঁ বাবা, এই সাধুর মুখে কৃষ্ণ কথা যদি একবার কেউ শ্রবণ করে, এই দেহে যত পাপ আছে আস্তে আস্তে সে দূরে চলে যায়। তাই বাউল কি বলছে, এই সাধুর মুখে কৃষ্ণ কথা গো আর অমৃত সমান, আর শুনিলে প্রাণ জুড়াইবে ওই তোমার কাঁদিবে পরা। ওরে গয়া আকাশে
সাধু সঙ্গ হয় গো মা, সেখানে কিন্তু যৌম প্রবেশ করতে পারে না। কি পারে? হ্যাঁ ও মা, কপালে তিলক নিয়ে বসে আছো, যেখানে ভগবানের নাম হয় সেখানে স্বয়ং যম কি ঢুকতে পারে? হ্যাঁ, পারে না। তাই বললেন গয়া কাশী তীর্থ যত, তাও হতে সাধু পবিত্র। এই যে আমরা স্বামী স্ত্রী মিলে, ছেলে মিলে নিয়ে বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী যত দেশ ভ্রমণ করি, টাকা আছে, আমার বাপের টাকা আছে, তাই না? প্লেনে চলে যাচ্ছে, ও সেখানে কি কি ভগবান পাওয়া যায়? ও মা, পাওয়া যায়? নবদ্বীপে গেছো? যাওনি? নবদ্বীপ যাওনি? যাওয়া হয়নি? ওরে সর্বনাশ, মায়াপুর নবদ্বীপ দর্শন না করলে সে আবার কেমন মানুষ হলো গো? তাই মায়াপুরে আমি অনেকবার গেলাম, কিন্তু বিগ্রহ দেখলাম বাবা, ভগবান খুঁজে পেলাম না। যেখানে যাই 2 টাকার মাল 6 টাকায় কিনতে হয়। তাই সেখানে গেলে এনজয় করা হয়, ঈশ্বর পাওয়া যায় না। তাই লালন ফকির বললেন ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষের সেবা করো। তাই বললেন গয়া কাশী তীর্থ যত, তাও হতে সাধু পবিত্র। সাধুর উপরে আর কেউ নেই। এই সাধু বাঁচা মরার কথা বলতে পারে এবং একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু বৈজ্ঞানিকের ক্ষমতা নাই এই মানুষকে বাঁচিয়ে রাখা। তাই বললেন ওরে গয়া কাশী তীর্থ যত, ভুজঙ্গের মস্তকের মণি, মণি রয়েছে ধরায়, এই ভাবে যে পেয়েছে সেই হয়েছে জিয়াতে মরা। তাহলে আমরা যে বাউল গান শুনছি, একদম বন্ধ, আমরা যে বাউল গান শুনতে এসেছি বাবা, কি করতে এসেছি? একদম বন্ধ বাবু, বন্ধ কর, দাঁড়া, দুটো গল্প করে নি। বাউল গান শুনতে এসেছি, তাই না? হ্যাঁ, এই বাউলটা যখন ব্যানার ছাপানো হচ্ছিল, 3টে অক্ষর দিয়ে বাউলের নাম লেখা ছিল। কি কি না, বয়াকার, হস্যু, ল। এটা ছিল তো, তোমরা দেখেছো ভাই? আছে না? এই যে তোমাদের ব্যানার ছাপিয়েছে, লেবলেটার ছাপিয়েছে, যেগুলো বাড়িতে বাড়িতে দিয়ে বেড়াচ্ছে, মাগো আমাদের ওখানে সাধু সেবা আছে, কিছু চাল ডাল দাও। দেখো এখানে এই আছে, কত শিল্পী আছে, এইটার মধ্যে লেখা আছে না বাউল। তাহলে বাউল শুনতে এসেছি। বাউল কি বলে যে হে মানুষ, মরে যাচ্ছ, বাঁচার টাইম আছে, একটু সদ্গুরুর আশ্রয় নাও। তাই বাবা তরজা গান যে আমরা সারাদিন শুনছি, সেখানে কি শুনছি না, পালা। কি পালা না, রাধা কৃষ্ণ পালা, রাম রাবণের পালা, রাম সীতার পালা, হনুমান যুদ্ধ করলো, এই সমস্ত। কিন্তু বাঁচার কথা ভাই বলেছে একবারও? কোনো বাউল বলেছে যে মানুষ এই কর্ম করো তাহলে অনেকদিন বাঁচতে পারবা? কি বাবা বলেছে?
কেউ বলে না। কেন বলেনি? এইগুলো বাবা সব গুরু ঘরের গল্প। এইগুলো শুনতে হলে একটু নীরবতা পালন করতে হবে। যদি বাঁচতে চাও বেশি দিন, গুরু ভজ সারাদিন। হ্যাঁ, এই যে 21,600 বার ঢুকছে আর বেরোচ্ছে, ধরে এই পিঙ্গলা সুষমা যোগে চলা, তাহলে ভবজ্বালা এড়াইতে পারবি। যদি কেউ নিঃশ্বাসে সাধনা করতে পারে, সে অমর হয়ে থাকতে পারে বাবা। হ্যাঁ, একটু সাধনা করে দেখবেন, আনন্দ পাবেন। তাই সেই নিঃশ্বাসকে খেয়ে নিচ্ছে কে না? আমার বাড়ির গিন্নিরা। একটু সোজা কথাই বলি, বাড়িতে একটা করে বিয়ে করে নিয়েছি কাল নাগিনী সাপ। ও দিদি ভাই, তোমাদেরকে বলিনি, সবাই তো আর কাল নাগিনী নয়। আমার বউ যেন কত ভালো, কত আদর করে চুল বেঁধে দেয়, উকুন তুলে দেয়। এরকম বউ যদি বাড়িতে বাড়িতে থাকে, তাহলে সাধন ভজন করতে টাইম লাগবে না, বাঁচতেও টাইম লাগবে না, তাই না? আবার এমন বউ আছে বাবা, উকুন তোলা বাদ দিয়ে চুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাই বাউল কি বলছে? সত্য কথা বলছে। ওই ভুজঙ্গের মস্তকের মণি রয়েছে ধরায়, এই ভাবে যে পেয়েছে সেই হয়েছে জিয়াতে মরা। ওই তারাই উপাসনার গহনা পরে রে, বুঝলি না রে, বুঝলি না রে পরশ মনি সাধুর বাজারে। চিত্ত হলে গো সুধার রসময়, সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়। কবি অমূল্য চিত্ত হলে গো সুধার রসময়, তখন সাধুর বাজার দেখতে পাবি তোরে গুরুর বিদ্যালয়। ওরে মনে দুটি হিয়ার পাশাপাশি খুঁজলি না রে
রে পরশ মনি সাধুর বাজারে ও মন খুঁজলি না রে ও মন খুঁজলি না রে খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে ওই কত সোহাগেল সোনা হইয়া হৃদয় গৌর হরিবল 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 কত লোহা গেল সোনা হইয়া হাজার হাজারে বুঝলি না রে পরশ মনি সাধুর বাজারে বুঝলি না রে পরশ মনি সাধুর বাজারে বুঝলি না রে পরশ মনি ওরে ভ্রমর কয় গিয়া রে শ্রীকৃষ্ণের বি সেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া রে ওই ভ্রমরি গিয়া ভ্রমর কয় গিয়া রে শ্রীকৃষ্ণের বি সেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া ও ভ্রমর কয় গিয়া কৃষ্ণের বোঝাইয়া ভ্রমর রে কয় রে ভ্রমর কৃষ্ণের বোঝাইয়া মুই রাধা মুরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া ও ভ্রমর
যাইবারে সারিয়া ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া মাথারকে দুই ভাগ করিয়া রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইয়া ও ভ্রমর কইয়া শোনো রে কালিয়া ভ্রমর রে ভাই বা রাধা রমন বলে শোনো রে কালিয়া নিভা ছিল প্রেমেরই আগুন কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া রে শ্রীকৃষ্ণের বীর সেদের অলরে অন্ধকার জ্বলিয়া রে ভ্রমর কইয়া ও ভ্রমর কইয়া ও ভ্রমর কইয়া ও ভ্রমর কইয়া ও ভ্রমর কইয়া আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল ওই রাধা মনে নাচে হরি দিয়ে তালে নাচে রে নাচে রে নাচে রে নন্দ দোলা সকলে মিলে তো বাহু তুলে করতালি দিয়ে কেমন চলো হরি
সকলে মিলে একটু হাতগুলো উপরে করবে দেখি, সকলে মিলে কেউ ফাঁকি দিও না, সকলে মিলে প্রাণ ভরে দেই বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কি ব্যাপার, উলুর ধ্বনি বাড়াতে কিছুই নাই, সবার মুখে কি সালাম লাগানো আছে? সকলে মিলে প্রাণ ভরে দেই বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোপাল, নাচে রে নাচে রে নাচে রে শ্যাম গোপাল। সবাই মিলে একটু করতালি দিয়ে একসাথে প্রাণ ভরে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ সব একদম এমন পরিস্থিতি মনে হয় এখানে শোক পালন হচ্ছে। হরি বল, শোক পালন হচ্ছে। হ্যাঁ ও বাবা, মিচিক পিচিক হাসি, এত কোলগেট হাসি, কোলগেটের সঙ্গে একটা তো মানে ব্রাশ ফিরিয়ে দিয়ে দেবো, অসুবিধা নাই। তো এত মানে মিস মিস করে হাসবেন না বাবা, যা হাসবেন একদম দাঁত দিয়েছে ভগবান হাসার জন্য, একদম খ্যাক খ্যাক করে হাসবেন, কোনো অসুবিধা নেই। হরি বল হরি বল, চলো সবাই মিলে একটু একসাথে তো বাহু তোলে প্রাণ ভরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নাচে 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 রে নন্দ
না